পার্থিব সাফল্যের জন্য আমাদের নামাজের মধ্যে আল্লাহকে ডাকা উচিত। নামাজকে এত কেন আল্লাহর পছন্দ? নামাজে আসলে কি বলি আমরা যদি কেউ আল্লাহরে না ডাকি, আল্লাহর তাতে ক্ষমতা এক বিন্দু কমবেও না, আর আমরা সবাই মিলে যদি ডাকি তাতে আল্লাহর ক্ষমতা এক বিন্দু বাড়বে না। বিচার দিবসে আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন, আমরা কেউ মাফ পাবো না। কিন্তু আল্লাহ যদি দয়ার বিচার করেন, দয়ার বিচারটা কেমন? অনেক পাপ করছি, একটা ভালো কাজ করছি, আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ আমাদের সব মাফ করে দিয়েছে। এই পার্থিব যে সাফল্য আমরা করি, এটা ময়লার মতো জিনিস, কিচ্ছু না, এগুলো কিচ্ছুই না। নামাজকে কেন আল্লাহ এত বেশি পছন্দ করেন? পার্থিব সাফল্যের জন্য আমাদের নামাজের মধ্যে আল্লাহকে ডাকা উচিত। নামাজকে এত কেন আল্লাহর পছন্দ? নামাজে আসলে কি বলি আমরা? দেখেন, নামাজে আমরা যা বলি তা সবচেয়ে বড় প্রার্থনা এবং সবচেয়ে বড় কল্যাণকামিতা, এর চেয়ে বড় প্রার্থনা হতেই পারে না। এবং নামাজের মধ্যে আমরা স্রষ্টার সাথে কথাও বলতে পারি, কারণ স্রষ্টা নিরাকার, তিনি তার আকার প্রকাশ করেননি, পৃথিবীর কারো কাছেই করেননি। ইভেন আল্লাহর নবী, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাটি ছিলেন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছেও আল্লাহর আকার প্রকাশ করেন। আল্লাহ হচ্ছে নিরাকার। আল্লাহকে আমরা যদি একটু অনুভব করি তাহলে বুঝতে পারবো হু ইজ আল্লাহ এন্ড হু উই আর। আমরা হলাম পৃথিবী নামক গ্রহের এই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ। আর পৃথিবী কি? পৃথিবী হচ্ছে সূর্য নামক যে নক্ষত্র, সেই নক্ষত্রের চারপাশে আবর্তন করতে থাকা, ঘুরতে থাকা গ্রহগুলোর মধ্যে একটা গ্রহ। এ পর্যন্ত বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে দেখছে, দেখে দেখে তাদের নজরে যে কয়টা গ্রহ পড়েছে, সেই গ্রহগুলোর নামকরণ তারা করেছে তাদের মতো করে। কোনোটার নাম ইউরেনাস, কোনোটার নাম নেপচুন, কোনোটার নাম বৃহস্পতি, কোনোটার নাম শুক্র, কোনোটার নাম মঙ্গল। তারাই নামকরণ করেছে। এই নামকরণটা কিন্তু স্রষ্টা করে দেয়নি, এই নামকরণটা আমরা করেছি। আমরা দেখেছি, একজন দেখেছে, দেখার পরে উনি সেটার নামকরণ করেছে। এটাই নিয়ম নামকরণের। এখন দেখেন, বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে যে পৃথিবী আর কি বড়, এর চেয়ে 1300 গুণ বড় বৃহস্পতি। বৃহস্পতি আর কি বড়? পৃথিবীর 13 লাখ গুণ বড় হচ্ছে সূর্য। এবার সূর্য তো খুব বেশি বড় না, সূর্যের চেয়ে বহু বড় বড় নক্ষত্র আকাশে রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এরকম হাজার হাজার নক্ষত্র রয়েছে। আমরা যখন তাকাই রাতের আকাশে, তখন যে নক্ষত্রগুলো দেখি, একটা গ্যালাক্সির এরকম হাজার হাজার লাখ লাখ গ্যালাক্সি আছে এই স্পেসে, এই মহাকাশে। আমরা কিন্তু সেটা জানিও না। সায়েন্টিস্টরা কত দূরে যেতে পেরেছে, কেবল আমাদের সবচেয়ে পৃথিবীর পাশের গ্রহ, আমাদের প্রতিবেশী গ্রহ হচ্ছে মার্স, প্ল্যানেট মার্স বা মঙ্গল গ্রহ। সেই মঙ্গল গ্রহে কেবল আমরা গিয়েছি, এই কোটি কোটি বছরের পৃথিবী, কেবল আমরা গিয়েছি। এই রোভার পার্সিভিয়ারেন্স পাঠিয়েছিল নাসা। মঙ্গল কোথায়? মঙ্গল হচ্ছে 21,500 কোটি কিলোমিটার দূরে। নামাজকে স্রষ্টা কেন এত বেশি পছন্দ করেন বা ভালোবাসেন, এর রিজনটা আমরা একটু বলবো। দেখুন, আমরা কে আর স্রষ্টাকে, সেই কথাটি বলছিলাম আমি, যে রাতের আকাশে আমরা যখন তাকাই, এই যে আমরা কোটি কোটি লাখ লাখ তারা আমাদের চোখে আসে, এক একটা হয়তো বিলিয়ন আলোকবর্ষ দূরে। সায়েন্টিস্টরা গবেষণা করছে বিলিয়ন আলোকবর্ষ। এখন আলোকবর্ষ কি জিনিস? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। প্রতি সেকেন্ডে আলো কত কিলোমিটার যায়? 3 লাখ কিলোমিটার। এইভাবে আলো এক বছরে যত দূর পথ অতিক্রম করে সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ। 1 বিলিয়ন বছরে যত দূর পথ অতিক্রম করে সেটাকে বলা হয় বিলিয়ন আলোকবর্ষ। তারা এক একটা বিলিয়ন আলোকবর্ষ দূরে। না মানুষ কোনোদিন এখানে যেতে পারবে, না এই ধরনের কোনো যান বানাতে পারবে, কারণ বিলিয়ন ইয়ার্স মানুষ বাঁচবে না। তাহলে আমরা কে আর স্রষ্টা কে, এইটা যদি আমরা একটু অনুভব করি, আমাদের কাছে সহজেই চলে আসবে। আমরা নাথিং। আমরা যদি কেউ আল্লাহরে না ডাকি, আল্লাহর তাতে ক্ষমতা এক বিন্দু কমবেও না, আর আমরা সবাই মিলে যদি ডাকি তাতে আল্লাহর ক্ষমতা এক বিন্দু বাড়বে না। হু উই আর সিম্পল, জাস্ট আল্লাহর একটা ছোট্ট একটা সৃষ্টি, আর কিছুই না। এই মহাকাশ নিয়ে যদি একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর বিশালতা কত বড়।
এই পৃথিবী হচ্ছে ছোট্ট একটা প্ল্যানেট, ছোট্ট একটা গ্রহ। প্রতিটা নক্ষত্রের চারপাশে এভাবে গ্রহ আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম আরো বহু গ্যালাক্সি রয়েছে মহাকাশে। স্রষ্টা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলতেছেন, আবার এই যে আসমানটা তোরা দেখতেছিস, সেটা হচ্ছে আমার প্রথম আসমান। এটা আমি তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। এর উপরে আরো 6টা আসমান আছে, টোটাল 7টা আসমান আমি স্তরে স্তরে সাজিয়েছি। এবং প্রথম আসমানটা হচ্ছে খুবই ছোট আসমান, এর চেয়ে অনেক গুণ বড় হচ্ছে দ্বিতীয় আসমানটা। এবং কেমন সেটা বলছে, এটার বর্ণনা যেভাবে এসছে সেই বর্ণনাটা হচ্ছে এরকম: দ্বিতীয় আসমানটার তুলনায় প্রথম আসমান এমন যে একটা বিশাল গ্যালারির মধ্যে একটা ফুটবল, যেমন একটা বিশাল যে ফুটবল গ্যালারি মাঠ, তার মধ্যে একটা ফুটবল যেমন ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান ঠিক ততটুকু। আল্লাহর স্পেসের কোনো অভাব নেই, আল্লাহর ক্ষমতার কোনো অভাব নেই। আমরা তার একটা ছোট্ট সৃষ্টি। এবার আল্লাহর সৃষ্টি নিয়েই চিন্তা করার ক্ষমতা আমাদের নাই, আর আল্লাহকে নিয়ে চিন্তা করার ক্ষমতা এ তো মোটেও নাই। কি বুঝাইতে পারছি না? পারি নাই। এই জন্য আমাদের উচিত প্রার্থনা করা, স্রষ্টাকে ডাকা। যে কয় বছর আমরা বাঁচি, তারপরে তো আমরা আবার চলে যাব, আমাদের বডিটা মাটিতে পচে যাবে, আমাদের আত্মাটা যেখানে ছিল সেখানেই আবার টেনে নেওয়া হবে, ডেকে নেওয়া হবে। তো যা হোক, নামাজটাকে কেন স্রষ্টার এত পছন্দ এবং আমাদের কেন নামাজ পড়া উচিত, এর কারণ হচ্ছে নামাজে যখন আমরা দাঁড়াই, প্রথমেই আমরা কি বলি? আল্লাহু আকবার বলে দাঁড়াই। এই আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। এরপরেই আমরা একটা দোয়া পড়ি এখানে হাত বেঁধে, সেটাকে আমরা বলে থাকি সানা। কি বলে থাকি? সানা। সানায় কি বলছি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ, তোমার নাম সবচেয়ে উপরে, তোমার প্রশংসাও সবচেয়ে উপরে, আমি সেটার জন্য দণ্ডায়মান হলাম। আমরা এটা ঘোষণা করছি। তাহলে বলেন আল্লাহর কেন প্রশংসা, মানে আল্লাহর কত বড় প্রশংসা এটা। এরপরে আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচাও। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করতেছি। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ি। জানেন সূরা ফাতিহা প্রতি রাকাতে, প্রতি নামাজে কেন এতবার পড়তে হবে? কারণ সূরা ফাতিহা হচ্ছে বিশাল এক দোয়া। আমি যদি আজকে আপনাদের সূরা ফাতিহার ব্যাপারে অত ডিটেল আলোচনা করার সময় নেই আমাদের, কিন্তু যতটুকু আমি করব, যদি আজকে থেকে সূরা ফাতিহাটা আপনি দিল দিয়ে পড়েন, আপনি যা চাবেন তাই আপনি পাবেন। কারণ সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? আমরা অনেকে অনুভবই করি না, আমরা শুধু সূরা ফাতিহা পড়ি। আচ্ছা, আপনারা কি জাদু জানতে চান? জাদু, সাফল্যের জাদু আসবে? হ্যাঁ, আচ্ছা, সাফল্য তো সবাই চান। তাহলে আমি যদি আজকে সাফল্যের রাস্তাটা চিনাই দিই, রাস্তায় হাঁটা যাবে না? এই সাফল্যের রাস্তাটাই হচ্ছে সূরা ফাতিহা। জিজ্ঞেস করেন কেমনে? সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহ তোমার। এই যে আমার চোখ, নাক, কান, মুখ, আমি নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, সব প্রশংসা কার? আল্লাহ। আর রহমানির রহিম, তুমি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আল্লাহকেই কিন্তু আমরা বলছি, আল্লাহর প্রশংসা হচ্ছে। দেখেন কত বড় প্রশংসা। এরপরে কি বলছি? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসে আমাদের এই আত্মা, আমাদের সোল, যেটা আমাদের এই দেহটাকে চালাচ্ছে, ওইটাই তো মূল ইঞ্জিন, ওইটাকেই আবার পুনরুত্থান করবে, ওটার উপরেই হিসাব হবে। যদি বিচার দিবসে আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন, আমরা কেউ মাফ পাবো না। কিন্তু আল্লাহ যদি দয়ার বিচার করেন, দয়ার বিচারটা কেমন? অনেক পাপ করছি, একটা ভালো কাজ করছি, আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ আমাদের সব মাফ করে দিচ্ছে। আল্লাহ এভাবেই আমাদের মাফ করবে, আল্লাহ এভাবেই আমাদের মাফ করবে। ভালো কাজ করে আমরা কেউ আসলে মাফ পেতে পারবো না। আল্লাহর অনুগ্রহ এবং ভালোবাসায় আমরা মাফ পাবো। এখন মালিক ইয়াউমিদ্দিন বলে আমি ওটাই বলতেছি যে আল্লাহ, তুমি বিচার দিবসের মালিক। বিচার দিবসে আমার জন্য তুমি যে বিচারটা করবা, এই বিচারটা যেন ন্যায় বিচার না হয়, এই বিচারটা যেন দয়ার বিচার হয়। ন্যায় বিচার করলে আমার পার পাওয়ার কোনো রাস্তা নাই। এরপরে আমরা কি বলছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তোমারই, আল্লাহকে আমরা যুক্তি দিচ্ছি। দেখেন, যুক্তি আল্লাহ শিখাই দিছে যে তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। আমাদের আর সাহায্য করবে কে?
আমার এই পৃথিবীতে সাফল্য চাই, এটা তুমি ছাড়া আমাকে কে দেবে? আমার তো আর কেউ নাই, আমি তো আর কারোর ইবাদত করি না, আমি যে কপাল ঠকি এটা তো তোমাকে ছাড়া অন্য কাউকে ঠকি না। এটাই কিন্তু আমরা বলছি নামাজের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ একটা পথ দেখাও, সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন, তাদের পথ যারা সফলকাম হয়েছে, তাদের পথ নয় যারা তোমার গজব প্রাপ্ত হয়েছে, যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদের পথ দেখায়ও না। এরপরে আমরা আর একটা সূরা মিলিয়ে চলে যাচ্ছি রুকুতে। রুকুতে যখন যাচ্ছি আবার কি বলছি? আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললাম, রুকু দিলাম, এই রুকুতে গিয়ে আমরা কি বলতেছি জানেন? সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম মানে মহা পবিত্র আমার রব, যিনি সবচেয়ে মহান। মহাপবিত্র আমার রব, যিনি সবচেয়ে মহান। আপনি ফিল থেকে এটা বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব সবচেয়ে মহান। মহান কেন আপনি নিজের কাছে লজিক দেন, বুঝতে পারবেন। আমরা এত পাপ করছি, আল্লাহ আমাদের নিঃশ্বাস বন্ধ করে দিছে। মিথ্যা কথা বলার পরে যদি আল্লাহ মুখ বাঁকা করে দিত, কিছু করার ছিল আমাদের? না। খারাপ জিনিস দেখার পরে যদি চোখ আন্ধা করে দিত, কিছু করার ছিল? আল্লাহ তো সব ক্ষমতাই আছে না নাই? আমরা তো পৃথিবীতে কি দেখি, একজন মানুষের যদি একটু ক্ষমতা থাকে, সে সেই ক্ষমতার ব্যবহার করে, অপব্যবহারও করে, ঠিক? আল্লাহর এত ক্ষমতা, আল্লাহ তো তার ক্ষমতার অপব্যবহার করলো না কখনো। আমাদের উপরে অপব্যবহার দরকার নেই, ব্যবহার তো করতে পারতো। খারাপ জিনিস দেখার পরে চোখ আন্ধা হয়ে যাবে, খারাপ কথা বলার পরে মুখ বাঁকা হয়ে যাবে, পা দিয়ে খারাপ কাজ করতে যাওয়ার সময় পা বিকল হয়ে যাবে। আল্লাহ পারেন কি পারেন না? সর্বশক্তিমান এটা পারেন। এটা ময়লার মতো জিনিস সাফল্যটা। এই পার্থিব যে সাফল্য আমরা করি, এটা ময়লার মতো জিনিস, কিচ্ছু না, এগুলো কিচ্ছুই না। শোনেন, আপনাকে সুপ্রিম পাওয়ারের সাথে কানেক্টেড হতে হবে। আমার যদি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকে, এরপরে এলাকার চেয়ারম্যান, ওনাকে তো ভয় পাওয়ার কিছু আছে? ওনাকে সমীহ আমার করা লাগবে না, উনি আমাকে সমীহ করবে, কারণ আমার প্রধানমন্ত্রীর সাথে কানেকশন, রাইট? পৃথিবীতে যদি কেউ স্রষ্টার সাথে কানেক্টেড হয়, সেই ডিভাইন ফোর্স, কসমিক সোর্স অফ এনার্জি, মহান আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, পৃথিবীর সব কিছু আপনার পদচুম্বন করবে, সব আপনার কাছে ছোট হয়ে যাবে, কিছুই আপনার কাছে বড় থাকবে। পৃথিবীর এই সাফল্য তো ময়লার মতো মনে হবে আপনার কাছে, এগুলো কিছুই না, এগুলো কিছুই না, যার জন্য আমরা দৌড়াচ্ছি, এগুলো কিছুই না। বিলিভ করেন, এটা নাথিং, এটা জাস্ট 2 দিনের দৌড়াদৌড়ি। ফুল পাওয়ার হচ্ছে স্রষ্টার সাথে কানেকশনে। তা আমি এই জন্য প্রথমে এই ট্রেনিংটাই দিচ্ছি, যাতে ওখানে আমরা কানেক্টেড হই, এরপরে বাকি সব আমাদের কাছে একাই চলে আসবে। আচ্ছা, কোনটা ভালো? একটা জায়গায় সুইচ চাপলেন, বাতি জ্বলতেছে ওই জায়গায়, তাহলে সুইচ না চেপে যদি আপনি বাতির চারপাশে হাতাহাতি করেন, বাতি জ্বলবে? এই ফ্যানের চারপাশে আপনি হাতাহাতি করলেন, ফ্যান চলবে? চাপতে হবে কোনটা? এইখানটা হচ্ছে সুইচ। আমি সুইচ দেখাই দিচ্ছি আপনাদের, ওইটা চাপ দিবেন। জ্বলবে কেমনে আপনার দেখার দরকার নেই, চাপ দিবেন, জ্বলে যাবে। ক্লিয়ার? তো যেটা আমি বলতেছিলাম, আমরা এই যে রুকুতে গিয়ে এটা বললাম, যখন উঠছি, ওঠার সময় আমরা কি বলছি? সামি আল্লাহু লিমান হামিদা। এর অর্থটাই হচ্ছে আল্লাহর প্রশংসা যে করছেন, আল্লাহ তাকে শুনছেন। যে আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ তাকে শুনছেন। এরপরে আবার বলছি কি সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদ। এর অর্থ হচ্ছে প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা আমরা করছি, আল্লাহ এটা শুনছেন। অর্থাৎ আপনি যে নামাজ পড়তেছেন, আল্লাহ দেখতেছে। এই যে এখানে যারা বসে আছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা দেখতেছে। আপনারা যে মন দিয়ে শুনতেছেন, আল্লাহ সব দেখতেছে, কারণ আমাদের মনের খবর সবকিছু আল্লাহ দেখতে পান। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই, ধারণাই নেই। আল্লাহকে আমাদের মতো মানুষ, যিনি এতগুলো লোকের খোঁজ রাখতে পারবে না? উনি এই মহাবিশ্বে, এই পৃথিবীটা তো ওনার সৃষ্টির তুলনায় একটা বালিকণার সমানও না। ওনার সৃষ্টির তুলনায়, ওনার বিশালতার, সৃষ্টির বিশালতার তুলনায় এই পৃথিবী একটা বালিকণার সমানও না। উনি এত কিছু যদি ঠিক মতো চালাতে পারে, তো আমাদের মতোই কয়টা মানুষ, 700-800 কোটি মানুষের খবর ওনার জানা আছে। আমি খালিদ যখনই আলোচনা করতেছি, আল্লাহ এটা শুনতেছে, আল্লাহ এটা দেখতেছে, আল্লাহ এটা জানাই আছে। এখান থেকে কে মন দিয়ে শুনতেছেন এইটাও আল্লাহ জানে, কে অমনোযোগী সেটাও আল্লাহ জানে, কার ভিতরে শয়তান ভর করছে সেটাও আল্লাহ জানে, কে কোন চিন্তা করতেছেন এটাও আল্লাহ, সব আল্লাহ জানে, সব। তো যাই হোক, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলছি ইমাম সাহেব, অর্থাৎ যা প্রশংসা আমরা করছি আল্লাহ তা শুনছেন। আর যারা পিছনে নামাজরত মুসল্লি, তারা কি বলছে? রব্বানা লাকাল হামদ, প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য।
এরপরে আবার আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে সিজদায় যাচ্ছি, মাথা ঠুকছি আমরা সেই মহান সত্তার দরবারে। আরশ কুরসি তো তার চেয়েও বড়, সপ্ত আসমানের চেয়েও বড় কিন্তু আরশ কুরসি, কারণ এর উপরে আল্লাহর আরশ কুরসি। এখন আমরা সেই কুরসিতে আল্লাহর সেই কুদরতের উপরে আমাদের মাথাটা নত করছি আমরা, আর এটার মাধ্যমে আমরা বুঝাচ্ছি আমরা আর কারো কাছে মাথা নত করি না, একমাত্র তোমার কাছেই মাথা নত করি। আর তখন কি বলছি? সুবহানা রাব্বিয়াল আলা, মহাপবিত্র আমার রব যিনি সবচেয়ে উপরে, অর্থাৎ যা কিছু আছে তার চেয়ে উপরে কে? রহমতের দিক থেকে উনি সবচেয়ে উপরে, বরকতের দিক থেকে উনি সবচেয়ে, আপনার সাহায্যকারী হিসেবে উনি সবচেয়ে উপরে। আপনি এটা ফিল থেকে বলেন। এটাই তো নামাজের মূল কথা। এই কারণে নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি, এবং নামাজ যদি কেউ সঠিকভাবে পড়ে, বিলিভ মি, তার সাথে সরাসরি কানেকশন হবে স্রষ্টার। নামাজ পড়ে দেখেন দিল দিয়ে মন দিয়ে, একা একা সঙ্গোপনে পড়েন, দেখেন খেলা জমবে। এরপরে যা চাবেন তাই পাবেন, যা ভাববেন সেটাই দেখবেন ঘটে গেছে। আপনি শুধু ভাবতে দেরি হবে, ঘটতে দেরি হবে না। বিলিভ মি, শক্তি সব স্রষ্টার। আপনার কোনো মানুষের পূজা করা লাগবে না, কোনো মন্ত্রী এমপি ভাই গোছানো লাগবে না। আল্লাহর সাথে কানেকশন তৈরি করেন, আপনার জন্য যেটা ভালো হবে সেটাই আল্লাহ করবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা আয়াতের মধ্যে বলেছেন যে আমার উপরে যে ভরসা করে তার জন্য আমিই যথেষ্ট। আচ্ছা, আল্লাহ যার জন্য যথেষ্ট তার আর কাউকে লাগে? আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, ওকে আমার লাগবে? আর কাউকেই লাগবে না, কোনো সৃষ্টিকেই লাগবে না। স্রষ্টা যারে লাগবে তারা আপনার কাছে পাঠিয়ে দিবে। ক্লিয়ার না? তো এই কারণে আমরা আজকে থেকে আত্মা দিয়ে দিল দিয়ে নামাজ আদায় করব। কি পারবো তো সবাই? বাংলাদেশের ইমাম সাহেবরা যদি প্রতিটা নামাজের আগে, না হলেও দিনের মধ্যে একদিন অথবা জুম্মার দিনে একদিন, এই নামাজে আমরা কি বলছি এইটা যদি ওনারা আলোচনা করতেন, তাহলে আমার মনে হয় আমরা সবাই বুঝতে অনেক বেশি ভালো হতো আমাদের। জানেন, আমি নিজেও এটা জানতাম না যে আমি নামাজে কি বলি। আমি বলেই যাচ্ছি নামাজ পড়ছি, কি বলছি যে আমি জানি না। বেশি দিন আগে না, মাত্র বছর খানেক আগে আমি ভাবলাম কি বলতেছি, একটু দেখি না, একটু দেখি। অ্যারাবিক তো আমাদের ভাষা না। আমি এটার অর্থ বোঝা শুরু করলাম, বুঝে দেখলাম ওরে বাপ রে বাপ, নামাজের মধ্যে আমরা কত শক্তিশালী কথা বলি, এটা কত বড় প্রার্থনা, এটা কত বড় প্রশংসা মহান আল্লাহর। এর চেয়ে বড় প্রার্থনাও হতে পারে না, এর চেয়ে বড় প্রশংসাও হতে পারে না। এই জন্যই নামাজ আদায় করলে আপনার কাছে সব অটোমেটিকে চলে আসবে। পার্থিব সাফল্য চান সেটাও পাবেন, সব সাফল্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। কি আজকে থেকে কি আমরা মানে আত্মা দিয়ে 10 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে না ভাই, পড়ার মতো পড়া 2 রাকাত পড়লেই চলবে। ক্লিয়ার না? আগে সবে বরাত আসতো, সবে কদর আসতো, আমরা একে অপরে বন্ধুর সাথে দোস্তর সাথে কথা বলার সময় তুই কয় রাকাত পড়ছিস? 50 রাকাত। আমি না 100 রাকাত পড়ছি। মানে রাকাত পড়ে পাল্লা দিতাম, কে কয় রাকাত পড়তে পারে এবং কে কত তাড়াতাড়ি পড়তে পারে। মসজিদে যায় দেখা গেছে যে বাতাসের গতিতে নামাজ চলতেছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা হয়তো কিছু ফাইজলামি করছি, আড্ডা দিয়েছি, দৌড়দৌড়ি করছি, জ্যোৎস্না রাত্রে খেলাধুলা করছি, হ্যাঁ, আবার নামাজ পড়ছি। সবে বরাত, সবে কদর, এই অনুষ্ঠান মানে একেবারে উৎসবের মতো করে। তা কত রাকাত আপনি নামাজ পড়লেন সেটা ফ্যাক্ট না, আপনার নামাজের ভিতরে কত কোয়ালিটি আছে। আপনি 2 রাকাত নামাজ পড়েন, কিন্তু 2 রাকাতটা যেন নামাজের মতো নামাজ হয়। কি আমরা কে মানবো আজকে থেকে এটা ইনশাআল্লাহ?